আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সবার জন্য ফানেল কাপড় দিয়ে শীতের কোট তৈরি করার সহজ নিয়ম। আসলে এই কোটটা তৈরি করার জন্য অনেক বেশি রিকোয়েস্ট ছিল, তাই আমি আপনাদের জন্য ডিজাইনার হাতা সহ খুব সুন্দর একটি কোট তৈরি করে দেখিয়েছি। এই কোটে আমি সুন্দর করে একটি কলারও করে দিয়েছি। আপনারা যদি আজকের ভিডিওটি পুরোটাই মনোযোগ দিয়ে দেখেন তাহলে নিজেরাও কিন্তু এই ধরনের ডিজাইনার কোট ছোট বড় সবার জন্য এবং সব মাপের জন্যই তৈরি করতে পারবেন। এই কোটটা তৈরির জন্য আমি 2.5 হাত বহরের 1.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এটা দিয়ে 11 বছর বয়সী মেয়ের কোট তৈরি হবে। আর এটা আমি 180 টাকা গজ করে নিয়েছি। আপনারা যে কোনো লোকাল মার্কেটে এ ধরনের ফানেল কাপড় একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। তো আমি প্রথমে সম্পূর্ণ কাপড়টিকে বিছিয়ে নিয়ে কাপড়টির যে কোনো এক সাইড থেকে লম্বা করে কিছুটা কাপড় ভাঁজ করে নিয়েছি। তো এখানে আপনারা আপনাদের বডির মাপ থেকে 3 বা 4 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে যে কোনো এক সাইড থেকে কাপড়টিকে ভাঁজ করে নেবেন। এবার আমাদের কোটের লম্বার মাপটি নিতে হবে। তো এখানে আমি লম্বা রাখবো 25 ইঞ্চি পরিমাণ এবং আরও 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ ওপর থেকে 27 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের লম্বা অনুযায়ী দাগটি কেটে নেবেন। এখন আমাদের পুটের মাপটি নিতে হবে। তো এখানে আমাদের পুট হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ, কিন্তু কলার কাটিং করার সময় যতটা পুট হয় তার চাইতে 1 ইঞ্চি বাড়িয়ে দাগ কাটতে হয়, তাই আমি কাপড়টির বন্ধ সাইড থেকে 7 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। এবার আমি গলার চওড়ার জন্য বন্ধ সাইড থেকে 3 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। এখানে আমাদের গলার চওড়া হলো 2.5 ইঞ্চি পরিমাণ, কিন্তু কলার কাটার জন্য আমরা আরও হাফ ইঞ্চি বাড়িয়ে 3 ইঞ্চিতে দাগ কাটলাম। তো আমি পেছনের গলার লম্বা রাখবো 1 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি একটি বক্স বানিয়ে নিচ্ছি। দেন এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো আমরা প্রথমে কোটের পেছনের অংশটা কাটিং করে তারপরে সামনের পার্টটা কাটিং করব। তো এবার আমি আমাদের আর্ম হোলের লম্বার জন্য 6 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখন এই দাগ দুটি সোজা স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। একইভাবে বডির অংশেও সোজা করে একটি দাগ কেটে নিতে হবে। তো এবার আমি আর্ম হোলে শেপ দেওয়ার জন্য এই কর্নার থেকে 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো এবার আমি এই মার্ক অনুযায়ী একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার আমরা বডির মাপটি নিয়ে নিব। তো এখানে আমাদের বডি হলো 28 ইঞ্চি পরিমাণ, 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি এবং আরও 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা লুজ দেওয়ার জন্য এবং আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ কাপড়টির বন্ধ সাইড থেকে 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এবার আমাদের কাঁধের অংশ থেকে ফিতাটিকে নিচের দিকে ধরে 12 ইঞ্চিতে কোমরের জন্য মার্ক করে নিতে হবে। তো আমি মার্ক করা জায়গায় সোজা করে একটি দাগ কেটে নিচ্ছি। তো আমাদের কোমরের চওড়া হলো 24 ইঞ্চি পরিমাণ, 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি, আরও 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা লুজ দেওয়ার জন্য এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ বন্ধ সাইড থেকে টোটাল 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এবার আমরা কোমরের এই দাগের সাথে নিচের এই কর্নার বাঁকা করে স্কেল দিয়ে মিলিয়ে দিব। তো এভাবে কোণা করে দাগটি কেটে নিতে হবে। একইভাবে আমরা কোমরের দাগের সাথে বগলের দাগটিকে মিলিয়ে দেব। তো কোটের নিচের অংশে যেন কোণা বের হয়ে না থাকে, এজন্য আমরা কর্নারের অংশটিতে একটু রাউন্ড শেপ করে নিলাম। তো আমরা প্রথমে কোটের পেছনের পার্টটিকে কেটে নেব, তারপরে পেছনের পার্টটিকে বাড়তি কাপড়ের উপর রেখে সামনের পার্ট কাটিং করব এবং এই সাইডের বাড়তি কাপড়টুকু থেকে হাতা কাটিং করব। তো এখন আমি প্রথমে পেছনের পার্টটিকে কাটিং করে নিচ্ছি। তো এইভাবে করে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা কোমরের অংশে একটু টিকমার্ক করে নিলাম। তো এবার আমরা বাকি কাপড়টুকু নিয়ে সমান করে প্রথমে ভাঁজ করে নেব এবং এই কাপড়টির ওপর পেছনের পার্টটিকে রেখে সামনের পার্ট কাটিং করব। তো এই জন্য আমরা কাপড়টির বন্ধ সাইড থেকে 1 ইঞ্চিতে একটি মার্ক করে মার্ক করা জায়গায় লম্বা করে দাগ কেটে নেব। তো আমরা সামনের অংশটা যেহেতু কাটা রাখবো, তাই কাটা অংশটা সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ যাবে। তো আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাকি রেখে বাকি কাপড়টির ওপর পেছনের পার্টটিকে সমান করে বসিয়ে গলা এবং আর্মহোলের অংশটা চিহ্নিত করে নেব। তো এইভাবে করে পেছনের পার্টের মার্ক অনুযায়ী নিচের কাপড়টিতে দাগ কেটে নিতে হবে। তো আমি পেছনের পার্টের মাপ অনুযায়ী নিচের কাপড়টিতে 4 পাশ ঘুরিয়ে দাগ কেটে নিচ্ছি। তো দাগগুলো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেলে পেছনের পার্টটিকে এবার উঠিয়ে নিতে হবে। তো এবার আমি সামনের পার্টের গলার অংশটা ড্রয়িং করে নেব। তো গলার চওড়া রাখবো 3 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাও রাখবো 3 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে 2.5 ইঞ্চিও রাখতে পারেন। তো এবার আমি সোজা স্কেল দিয়ে দাগ দুটি মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে করে এই সাইড থেকে আরও একটি দাগ কেটে বক্স বানিয়ে নিতে হবে। তো এবার আমাদের একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো এইভাবে করে আপনারা একটা রাউন্ড শেপ দিয়ে নেবেন। তো এবার আমরা সামনের পার্টের তালপাটের জন্য এই অংশটিতে একটু ডিপ করে আরও একটি দাগ কেটে নেব, তাহলে আমাদের তালপাটের জন্য দাগ কাটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের তালপাটের অংশ। তো এবার আমরা এই দাগ অনুযায়ী পুরো কাপড়টি কেটে নেব, তাহলে আমাদের কোটের সামনের পার্টটিও কেটে নেওয়া কমপ্লিট হয়ে যাবে।
আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে আপনাদেরকে যে কোনো পোশাকের কাটিং এবং সেলাই শেখানোর জন্য। তারপরেও ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন সামনের পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই যে সামনের পার্টের মিডিল পয়েন্ট বরাবর কাপড়টিকে কেটে 2 ভাগ করে নেব, যেহেতু আমাদের সামনের পার্টটা কাটা হবে। তো দেখুন কাপড়টি কেটে আলাদা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের সামনের দুটি পার্ট আর এটা হচ্ছে আমাদের পেছনের পার্ট। তো দেখুন দুটি কাপড়ই কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা এই যে বাকি কাপড়টুকু থেকে কলারের কাপড় এবং হাতের কাপড় কাটিং করে নেব। তো প্রথমে আমরা কাপড়টির যে কোনো এক সাইড থেকে দুটি হাতার জন্য যতটুকু কাপড় লাগবে ঠিক ততটুকু কাপড় নিয়ে কাপড়টিকে কেটে আলাদা করে নেব। তো আপনাদের দুটি হাতার জন্য যতটুকু কাপড় লাগবে ততটুকু কাপড় আপনারা এক সাইড থেকে কেটে আলাদা করে নেবেন। তো এই যে বাকি কাপড়টুকু দিয়ে কিন্তু আমাদের কোটের কলার তৈরি হবে। এখানে আমি হাতার কাপড়টিকে 2 বার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিয়েছি। এখন আমি কাপড়টির ওপর থেকে হাতার শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চিতে প্রথমে একটি মার্কিং করে নিচ্ছি। তো এবার এই জায়গায় সোজা করে একটি দাগ কেটে নিতে হবে। তো এবার আমি এই যে হাতার চওড়ার মিডিল পয়েন্টে প্রথমে একটি মার্ক করে নেব। তো এখানে হাতার চওড়া হলো 6 ইঞ্চি পরিমাণ, 6 এর মিডিল পয়েন্ট 3 ইঞ্চি। এবার আমরা ওপরের দাগের সাথে নিচের এই কর্নার বাঁকা করে মিলিয়ে দেব। তো এভাবে করে আপনারা হাতার শেপ দিয়ে নেবেন। তো এখানে আমি হাতাটির লম্বা রেখেছি 15 ইঞ্চি পরিমাণ। তো আমরা এবার হাতার মুহুরির চওড়া রাখবো 5 ইঞ্চি। তাই আমি বন্ধ সাইড থেকে 5 ইঞ্চিতে মার্ক করে দাগ দুটিকে মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে করে দাগটি কেটে নিতে হবে। তো এবার এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিলেই কিন্তু হাতার কাপড়টি আলাদা হয়ে যাবে। এখান থেকে আমাদের কিন্তু একসাথে দুটি হাতা বের হবে। হাতার কাপড় কেটে নেওয়ার পর সাইড থেকে যে কাপড়টি বের হয়েছিল সেই কাপড়টি দিয়ে আমরা কোটের কলার তৈরি করব। এই জন্য আমরা কাপড়টির এক সাইড থেকে 7 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়েছি। তো আপনারা যতটুকু পুট নেবেন ঠিক ততটুকু পরিমাণ কাপড় এখানে ভাঁজ করে নেবেন। আমাদের কোটের লম্বা ছিল 27 ইঞ্চি পরিমাণ, তাই আমরা কলারের লম্বার জন্য ওপর থেকে 27 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো এবার আমরা এই নিচের কাপড়টির ওপর কোটের সামনের পার্টটিকে রেখে সামনের পার্টের গলার মাপ অনুযায়ী নিচের কাপড়টিতে ড্রয়িং করে নিতে হবে। দেখুন আমি সামনের পার্টের গলার মাপ অনুযায়ী নিচের কাপড়টিতে ড্রয়িং করে নিয়েছি। এবার আমি কাপড়টির ওপর থেকে 12 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। একইভাবে কাপড়টির বন্ধ সাইড থেকে 2.5 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নেব। তো এবার আমি এই যে এই দাগের সাথে এই কর্নার স্কেল দিয়ে মিলিয়ে দেব। তো এইভাবে করে সোজা করে দাগটি মিলিয়ে দিতে হবে। তো আমরা কাপড়টির এই অংশে যতটুকু চওড়া নিয়েছিলাম নিচের অংশেও ঠিক ততটুকু চওড়া নিব এবং এই অংশের সাথে নিচের অংশটা সোজা করে মিলিয়ে দেব। তো এইভাবে করে কিন্তু কোটের সামনের পার্টের কলার সহ বেল্টের অংশটা কেটে নিতে হবে। তো এবারে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে। তো এখান থেকে আমাদের সামনের পার্টের 2 সাইডের জন্য 2টি বেল্টের কাপড় বের হয়ে যাবে। তো দেখুন এবার আমি গলার মাপ অনুযায়ী এই কাপড়টিকে কেটে নেব। তো এইভাবে করে কাপড়টিকে কেটে নেওয়ার পর কাপড়টির মিডিল পয়েন্ট থেকে কাপড়টিকে কেটে 2 ভাগ করে নিতে হবে। তাহলে 2 সাইডের 2টি বেল্টের কাপড় বের হয়ে যাবে। দেখুন কাপড় দুটি বের হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে এই কোটটা সেলাই করে দেখাবো। তো প্রথমে আমাদের বেল্টের কাপড়টা সেলাই করে নিতে হবে। তো সামনের পার্টের কাপড় দুটিকে নিচের দিকে সোজা সাইডে রেখে তার উপর বেল্টের কাপড় দুটিকে উল্টো সাইডে রাখতে হবে। আমি এখানে ঠিক যেভাবে বেল্টের কাপড় দুটি রেখেছি আপনারা ঠিক একইভাবে কাপড় দুটিকে রেখে সাইড থেকে সেলাই করে দেবেন। তো দেখুন আমি কিন্তু বেল্টের কাপড়ের এই পাশে 3 সুতা পরিমাণ জায়গা বাদ দিয়ে দাগ কেটে নিয়েছি। এবারে দাগের ওপর দিয়ে কাপড় দুটিকে সেলাই করে নিতে হবে। তো এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, কাঁধের অংশটা এখনই সেলাই করা যাবে না। এই অংশটুকু বাদ দিয়ে শুধুমাত্র ওপর থেকে নিচ পর্যন্ত কাপড় দুটিকে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি যে কোনো একটি কাপড় আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি, আপনারা একই নিয়মে অপর কাপড়টিও সেলাই করে নেবেন। তো এইভাবে করে দাগের ওপর দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত সেলাইটি করে নিতে হবে। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একইভাবে অপর সাইডটিও সেলাই করে নিয়েছি। এবার আমি সামনের পার্টের সাথে পেছনের পার্টের শোল্ডার জয়েন করব, অর্থাৎ কাঁধের অংশটা সেলাই করে নেব। তো এর জন্য প্রথমে বেল্টের কাপড়টিকে এইভাবে সরিয়ে রাখতে হবে। দেন এর ওপর পেছনের পার্টটিকে উল্টো সাইডে রেখে 2টি পার্ট সমান করে মিলিয়ে ধরে কাঁধের অংশটা সেলাই করে নিতে হবে। তো আমি এখন আপনাদের এই সেলাইটি করে দেখাবো। তো এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন, কারণ কোনোভাবে একটি সেলাই খুলে গেলেও ডাবল সেলাই দিলে সেলাইটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন কাঁধের অংশটি জোড়া লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি কলারের মাপ নেব। তো এজন্য সামনের পার্টের 2 সাইড থেকে প্রথমে 1.5 ইঞ্চিতে 2টি মার্ক করে নিতে হবে। তো আমি একইভাবে এই সাইড থেকেও 1.5 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিচ্ছি। তো এই 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে বাকি গলার মাপটুকু আমাদের নিতে হবে।
তো এই দাগের ওপর ফিতাটিকে এইভাবে করে ধরে পুরো গলার মাপটা নিতে হবে। তো অবশ্যই কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় দুই দিক থেকে বাদ দিয়ে বাকি গলার মাপটি নিতে হবে। তো এটা আসছে আমাদের 16 ইঞ্চি পরিমাণ। তো এই জন্য আমরা এক টুকরো কাপড় নিয়েছি। আর এই কাপড়টি চওড়ায় রয়েছে 4 ইঞ্চি এবং লম্বায় রয়েছে 8.5 ইঞ্চি। কাপড়টি ডাবল ভাঁজে রয়েছে। আমাদের গলার মাপ ছিল 16 ইঞ্চি, 16-র অর্ধেক 8 ইঞ্চি এবং আরও হাফ ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এবার আমি কাপড়টির বন্ধ সাইড থেকে 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। আপনারা গলার চওড়া যতটা রাখবেন ঠিক ততটা চওড়া এখানে নিয়ে নেবেন। তো এবার আমি কাপড়টির ওপর থেকে 1.25 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার এই দাগের সাথে ওপরের দাগ বাঁকা করে মিলিয়ে দিতে হবে। দাগটিকে এইভাবে মিলিয়ে দেওয়ার পর কাপড়টির বন্ধ সাইড থেকে খোলা সাইডের দিকে ফিতাটিকে ধরে দেখতে হবে 8.5 ইঞ্চি কোথায় হচ্ছে, কারণ রাউন্ড দেওয়ার পর কাপড়ের পরিমাণটা বেড়ে যায়। তো এবার কর্নার থেকে দাগ পর্যন্ত কোণা করে একটি শেপ দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কলারের কোণাটা তৈরি করার পর বের হয়ে থাকবে, যার কারণে দেখতেও ভালো লাগবে। এবারে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে। তো এইভাবে করে আমাদের কলারের একটি অংশ বের হবে, ঠিক একইভাবে আরও একটি কাপড় কেটে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় আরও একটি কাপড় কেটে নিয়েছি। এখন আমি নিচের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং ওপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। এবার কাপড়টির রাউন্ড করা অংশটুকু সেলাই করে নিতে হবে। তো এখন কিন্তু এই সাইডটি সেলাই করা যাবে না, শুধুমাত্র রাউন্ড করা অংশটুকু সেলাই করে নিতে হবে। তো আমি সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে পুরো কাপড়টি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে সেলাইটি করে নিতে হবে। দেখুন কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই কাপড়টি উল্টিয়ে সোজা পাশে করে নেব। তো কর্নারের অংশটুকু ভালোভাবে বের করার জন্য লোহা জাতীয় শক্ত কিছুর সাহায্যে এইভাবে করে কাপড়টিকে উল্টো পাশ থেকে সোজা পাশে করে নিতে হবে, তাহলে কর্নারের অংশটা ভালো মতো বের হয়ে যাবে। তো দেখুন এবার আমি এই কলারটি জয়েন করে দেখাবো। তো আমরা সামনের পার্টের দুই দিক থেকে যে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়েছিলাম সেই কাপড়টুকু বাদ দিয়ে বাকি কাপড়ের ওপর কলারটিকে এইভাবে করে রেখে সেলাই করে নেব। তো এখানে কিন্তু অবশ্যই কোটের কাপড়টিকে সোজা পাশে রেখে তারপরে কলারটিকে জয়েন করতে হবে। তো প্রথমে আমি এই যে বেল্টের কাপড়টির নিচে কলারের কাপড়টিকে এইভাবে করে রেখে সেলাইটা করব। সেলাইটা করার সময় যখন আমরা এখানে আসব তখন বেল্টের কাপড়টিকে হাফ ইঞ্চি পরিমাণ উল্টো সাইডে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করব। তো সেলাইটা কিন্তু আমাদের একদম এখান থেকে শুরু করতে হবে। তো কাপড়গুলোকে অবশ্যই সমান করে মিলিয়ে ধরে সেলাইটা করতে হবে। আমার এই সেলাই হাউস চ্যানেলটিতে বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন পোশাক তৈরির আরও অনেকগুলো ভিডিও রয়েছে, যেগুলো আপনারা দেখে খুব সহজেই শিখে নিতে পারেন। আমি খুব সহজভাবে বিভিন্ন পোশাকের কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে করে কলারটিকে সেলাই করতে হবে। তো এই অংশে আসার পর এই সাইডের বেল্টের কাপড়টিকে কলারের কাপড়ের উপর রেখে এই খোলা সাইডটিকে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে করে উল্টিয়ে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আপনারা যারা এই অংশটা এখনও বুঝতে পারেননি তারা কিন্তু আবার ভিডিওটিকে টেনে দেখে নিতে পারেন। তো আবারও শক্ত কাঠির সাহায্যে বেল্টের কোণার অংশটি এভাবে করে বের করে নিতে হবে। একইভাবে এই সাইড থেকেও কোণার অংশটিকে বের করে নিতে হবে। তো আশা করি এই পর্যন্ত আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এবার আমি কোটের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি। এবার উল্টো সাইডে বেল্টের কাপড়টির খোলা সাইড হাফ ইঞ্চি পরিমাণে ভেতরের দিকে ভাঁজ করে দুই সাইড সেলাই করে নিতে হবে। তো আমি এই সাইডও হাফ ইঞ্চি পরিমাণ উল্টো সাইডে ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নেব। তো আমি যে কোনো একটি সাইড আপনাদেরকে সেলাই করে দেখাবো, আপনারা একইভাবে অপর সাইডটিও সেলাই করে নেবেন। তো দেখুন আমি হাফ ইঞ্চি পরিমাণে উল্টো সাইডে ভাঁজ করে সেলাইটি করে নিচ্ছি। আর এই সেলাইটি কিন্তু কোটের কাপড়ের উল্টো সাইডে হচ্ছে। তো আমি একইভাবে অপর সাইডটিকেও অফ ক্যামেরায় সেলাই করে নেব। দেখুন আমি বেল্টের কাপড়ের দুটি সাইডই অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। আর এখন আমি কোটের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি। তো এবার আমি কোটের ফায়ার অংশটি সেলাই করে নেব। তো তার আগে কলারের জন্য আপনারা যতটুকু কাপড় রাখতে চান ততটুকু কাপড় এইভাবে করে উল্টো সাইডে উল্টিয়ে নেবেন, দেন ফায়ার অংশটি সেলাই করে নেবেন। তো একটি কাপড়ের ওপর আরেকটি কাপড় এইভাবে করে উঠিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে আটকে দিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু নিচ থেকে কিছুটা অংশ খোলাও রাখতে পারেন। তো আমি নিচ থেকে 7 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে ওপরের অংশটুকু সেলাই করে নেব। আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, তবে আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা নিজেদের জন্য অথবা আপনাদের বেবির জন্য এই ধরনের ডিজাইনার কোট খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি কোটের এই কাপড়টিকে সোজা সাইডে রেখেছি। তো কাপড়টিকে সোজা পাশে এভাবে করে মেলে নিয়ে দুই সাইডের দুটি হাতা জয়েন করে নিতে হবে। তো এখানে আমি আগে থেকেই হাতার একটি ডিজাইন তৈরি করে রেখেছি। এই ডিজাইনটি আমি এর আগের ভিডিওতে আপলোড করেছি। আপনারা কিন্তু এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে হাতার এই ডিজাইনটি তৈরির নিয়মটা দেখে নিতে পারেন। তো হাতার এই কাপড়টিকে উল্টো সাইডে কোটের কাপড়ের সাথে এইভাবে করে অ্যাটাচ করে দিতে হবে।
তো হাতার কাপড় জোড়া লাগানোর জন্য প্রথমে আমি কোটের কাঁধের মিডিল পয়েন্টে একটি মার্ক করে নিচ্ছি। একইভাবে হাতার কাপড়ের উল্টো সাইডের মিডিল পয়েন্টে আরও একটি দাগ কেটে নিতে হবে। তো এবার দুটি কাপড়ের মিডিল পয়েন্ট সমান করে মিলিয়ে ধরে হাতার কাপড়ের মিডিল পয়েন্ট থেকে এক সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। এই সাইডটি সেলাই করা হয়ে গেলে আবারও হাতার কাপড়ের মিডিল পয়েন্ট থেকে হাতার কাপড়ের অপর সাইডটিকেও ধরে সেলাই করে নিতে হবে। তো আপনারা একটু আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি আবারও হাতার কাপড়ের মিডিল পয়েন্ট থেকে আরও এক সাইড সেলাই করে নিচ্ছি। তো আপনারা যদি হাতার এই ডিজাইনটি তৈরির নিয়ম দেখতে চান তাহলে কিন্তু এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্ট থেকে হাতার এই ডিজাইনটি দেখে নিতে পারেন। তো দেখুন আমি আবারও মিডিল পয়েন্ট থেকে হাতার কাপড়ের অপর সাইডটিও সেলাই করে নিলাম। তো এইভাবে একবার সেলাই করার পর আপনারা চাইলে এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। দেখুন আমি দুই সাইড থেকে দুটি হাতা জয়েন করে নিয়েছি। এবার আমাদের কোটের সাইডটা সেলাই করে নিতে হবে। তো এর জন্য প্রথমে হাতার কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে একবার ভাঁজ করে হাতার মুহুরির অংশ থেকে কোটের নিচ পর্যন্ত সোজা করে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি সেলাইটি করে নিচ্ছি এবার। তো এখানে হাতার কাপড়টিকে অবশ্যই সমান করে ভাঁজ করে তারপরে সেলাইটি শুরু করতে হবে। আমি যে কোনো এক সাইড আপনাদের সেলাই করে দেখাচ্ছি, আপনারা ঠিক একইভাবে অপর সাইডটিও সেলাই করে নেবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো একইভাবে এই সাইডটিকেও সমান করে ধরে সেলাই করে নিতে হবে। তো এটা আমি অফ ক্যামেরায় করে নেব। এবার আমি কোটের নিচের অংশটা 1/2 ইঞ্চি পরিমাণ উল্টো সাইডে উল্টিয়ে সেলাই করে নেব। এইভাবে করে নিচের অংশের পুরো কাপড়টিকে একবার সেলাই করা হয়ে গেলে আরও একবার কাপড়টিকে 1/2 ইঞ্চি পরিমাণে উল্টো সাইডে উল্টিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় দিয়ে 11 বছর বয়সী মেয়ের জন্য কোট তৈরি করেছি। আপনারা কিন্তু কাপড়ের পরিমাণটা বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি বলে দেব কত বছর বয়সী মেয়েদের জন্য কতটা কাপড় লাগবে। তো আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমার এই চ্যানেলটিতে সালোয়ার কামিজ সহ অনেক ধরনের পোশাক কাটিংয়ের আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি খুব সহজভাবে প্রতিটা ভিডিও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে সোজা পাশ। তো কাপড়টিকে আবারও উল্টো সাইডে 1/2 ইঞ্চি পরিমাণে উল্টিয়ে আবারও সেলাইটা করে নিতে হবে। তো আমরা প্রথম সেলাইটা যেভাবে করেছি একইভাবে এই সেলাইটাও করে নেব। আর এটা হচ্ছে ফানেল কাপড়। এই কাপড়গুলো দেখতে হালকা হলেও শীতের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল। আপনারা পরার পর বুঝতে পারবেন এই কাপড়গুলোতে কতটা আসলে গরম হয় শরীর। দেখুন কোটের নিচের অংশটিও সেলাই করা কমপ্লিট হয়ে গেল। সম্পূর্ণ কাপড়টি কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। আর এর কলারের অংশটা কতটা ফিনিশিং হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই কোটের মাঝখানের ফাড়ার অংশে আমি কয়েকটা পাথরও অ্যাটাচ করে দিয়েছি, এতে করে কোটটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।